রাত প্রায় 12টা। একটা ফাঁকা লোকাল বাস ধীরে ধীরে শহর পার হচ্ছিল। বাসে শুধু একজন যাত্রী, নাফিস। সে মাঝের সিটে বসে ফোন দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল পেছনের দিকে। শেষ সিটে কেউ বসে আছে। অন্ধকারে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। নাফিস একটু অবাক হলো, কারণ সে তো একাই উঠেছিল। বাসটা একটা স্টপেজ থামল। ড্রাইভার চিৎকার করল, নামবেন কেউ। নাফিস পেছনে তাকালো। শেষ সিট খালি। সে ভাবল হয়তো ভুল দেখেছে। বাস আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎ ঠান্ডা একটা বাতাস লাগলো তার ঘাড়ে। সে ধীরে ধীরে পেছনে তাকালো। আবার সেই লোকটা বসে আছে। এইবার একটু কাছে। নাফিসের বুক কেঁপে উঠল। সে উঠে ড্রাইভারের কাছে গেল। ভাই, পেছনে কে বসে আছে? ড্রাইভার আয়নায় তাকিয়ে বলল, কোথায়? তুমি তো একাই আছো। নাফিস কাঁপতে কাঁপতে আবার নিজের সিটে ফিরে এলো। সে সাহস করে আর পেছনে তাকালো না। কিন্তু কয়েক সেকেন্ড পর কেউ তার কানে ফিসফিস করে বলল, এবার সামনে বসি। নাফিস ধীরে ধীরে সামনে তাকালো। তার পাশের সিটে কেউ বসে আছে। মুখটা একদম ফ্যাকাশে, চোখ নেই, শুধু একটা হাসি। লোকটা ধীরে বলল, আমি প্রতিটা বাসে একবার করে উঠি। নাফিস চিৎকার করতে লাগলো। হঠাৎ বাসটা ব্রেক করলো। সবকিছু থেমে গেল। পরদিন খবর এলো, রাতে সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। ড্রাইভার মারা গেছে, আর যাত্রী হিসেবে পাওয়া গেছে শুধু একজনের লাশ, নাফিস। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শেষ সিটে রক্ত দিয়ে লেখা ছিল, পরের বাসে দেখা হবে।